ভাবুন তো, পাশের গ্রামে বাবার বাড়িতে কয়েক ঘন্টার জন্য বেড়াতে গেলেন, ফিরে এসে দেখলেন বাড়ির দরজার প্রধান তালা ভাঙা, আলমারি খালি, বহু বছরের জমানো টাকা নেই, মেয়ে ও জামাইয়ের গচ্ছিত স্বর্ণালঙ্কার নেই। আবার জামাই আংটি আনলে এই নেছে, আর এক জামাই এই মাইয়ার আনলে গলায় চেন আনলে, আর এই কানের তাললে। বাপের বাড়ি গেছিলাম, তার আর আব্বা এসে দেখে যে ঘরের ভিতরে কিছুই নাই। এমনকি চলমান এইচএসসি পরীক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়েও নষ্ট করেছেন দুর্বৃত্তরা। একটি পরিবারের স্বপ্ন যেন মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ক্ষেত্রে আমি আমার এই এডমিট আছে, এরপর আবার ট্রেনের যত সব এডমিট মার্কশিট, এরপর আরো যত সব আমার ফাইল, যত সব আমার একটা ফাইলের ভিতরে আছিল। আমার ফাইল নিয়ে ওকুলের এই যে ওকুলে পানির ভিতর সব ছিঁড়ে বিড়িয়ে হেলাইছে। আমার ফাইলে যত সব কাগজ আছিল সব ভিজেই হেলাইছে। এখন তো আমার সামনে পরীক্ষা দেওয়া তো অনিশ্চিত হয়ে যাইতে আছে। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার আটিপেরা গ্রামের সালাম সর্দারের বাড়িতে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে ঘরে ঢুকে চোরচক্র নগদ জমানো টাকা, মেয়ে ও জামাইয়ের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। চুরি যেভাবে নিয়েছে, মালামাল সবকিছু ছেড়ে নিয়ে ছিলেন নিয়ে, মালা সবকিছু এলোমেলো, তোষক মোষক ল্যাপ তোষক টেরাং বেরাং সবকিছু আউলিয়ে দিলে, কাগজপাতি সব নষ্ট করে ফেলেছে। ছেলেটার সার্টিফিকেট পর্যন্ত নিয়ে ওই জায়গায় নিয়ে বসে এইবার এইগুলা এই অনেক কিছু খাওয়া দাওয়া করছে। আর আমরা চিনি না, আমরা বুঝি না এগুলা। এগুলা অনেক বিড়ির ছোকা দেওয়া যায়, প্যাকেট দেখা যায়। তো এই সমস্ত কাজ যে করছে এগুলো আমরা এগুলার মূলত এগুলো একটা প্রতিবাদ করতে চাই। এগুলা সরকারের প্রতি একটা আবেদন যে এগুলো যাতে না হয়। এই ঘটনায় পরিবারটি এখন দিশেহারা। এদিকে বহু বছরের সঞ্চয় হারানোর কষ্ট, অন্যদিকে পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে দিন কাটছে তাদের। পরিবারের সদস্যরা জানান, এমন ঘটনার পর তারা চরম আতঙ্কে দিন পার করছে। ভবিষ্যতে আমার যে কি হবে আর কিভাবে থাকবো জানি না। এলাকাবাসী দাবি করেন, সম্প্রতি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় রাতের নিরাপত্তা আরো জোরদার করা প্রয়োজন। তারা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের আহ্বান জানান। রফিকুল ইসলাম, হিমেল, চ্যানেল দুর্বার।